সেলিম। বাবা, তোর তো বিরাট ব্যাপার রে, চিনাই যাচ্ছে না। আমি তোর ব্যাপারে শুনেছি, আল্লাহর কাছে দোয়া করি তুই যেন সবসময় ভালো থাকিস। প্রধান মশাই, আমাকে একটু সম্মান দিয়ে কথা বলুন। যতই হোক এই এলাকার মধ্যে আমি সব থেকে এখন বড় লোক। আর হ্যাঁ, এখন আমাকে ডাকলে আপনি অথবা তুমি করে ডাকবেন। যা নূরজাহান। চলো সুমাইয়া। নূরজাহান, তুমি কার হাত ধরেছো? হাত ছাড়ো। তুমি জানো না ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস আলাদা। ওদের সাথে কখনো মেশার চেষ্টা করবে না, কথাটা যেন মনে থাকে। যাও। জামা কিরে, কি খবর? ব্যবসা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ভাই, সব ঠিকঠাকই চলছে। ও, এই তোরা সব এদিকে আয় তো। দে আইসক্রিম দে। ঠিক আছে। আরো দে। এই নে তোর আইসক্রিম খা। যা। এলে রাখ। তুই যা আইসক্রিম দিলি তার 10 গুণ বেশি টাকা দিলাম। আরে তোরা খা খা, ভালো করে খা। তোদের মতো গরিবদেরকে খাওয়ালে আমি মনে খুব শান্তি পাবো। আর হ্যাঁ শোন, এবার থেকে আসলে তোদের মতো আর কয়েকজনকে ডেকে আসিস। লে লে তরকারি লে। খা 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 খা। চ। এই তুমি এটা কি করলা বলো তো? আব্বা, কাজটা তুমি ঠিক করলা না। আমরাও একদিন ওরকম ছিলাম, দুবেলা ঠিক মতো খেতে পেতাম না। আব্বা, আমি আর হাঁটতে পারছি নি, খুব খিদে লেগেছে। তাই তো রে মা, আজ তেমন কিছু ভিক্ষাও পাইনি, আর কাছে খাবারও নাই। আবার বাড়ি যেতে গেলেও অনেক দেরি হয়ে যাবে। চ সামনে প্রধানের বাড়ি, দেখি কিছু খাবার পাই কি। ঠিক আছে আব্বা, চলো। আল্লাহ, আমাদের খেয়ে কি কপাল করে দুনিয়ায় পাঠিয়েছো। সারা জীবন কি আমাদেরকে ভিক্ষা করেই খেতে হবে? বাড়িতে কেউ আছেন গো? দুটো ভিক্ষা দিয়েন। এই
শুনেন, কিছু বলবা? বলো। না মানে আমার মেয়ের খুব খিদে পেয়েছে, কিছু খাবার হবে? ও, বুঝতে পেরেছি। তোমরা হাত মুখ ধুয়ে বারান্দায় বসো, আমি খেতে দিচ্ছি। ঠিক আছে। আরে সেলিম নাকি? খা খা, এটা তোর মেয়ে নাকি? হ্যাঁ ভাই। কত বড় হয়ে গেছে। খাও মা খাও। ঠিক আছে, কিছু প্রয়োজন হলে তোর ভাবিকে বলিস। ঠিক আছে। হুম। বাহ, তুমি তো খুব ভালো মেয়ে, অনেক বড় হও মা। খা। আল্লাহ গো, আজ যদি আমি প্রধান সাহেবের মতো বড় লোক হতো, তাহলে আমিও আজ গরিব মানুষদেরকে সাহায্য করতুক, দান করতুক। কি আর করব, আমার ভাগ্যটাই খারাপ। কি গো, আজ গায়ে যাবা না? বাড়িতে কিছু নাই, দুপুরে কি রান্না করবো? তাই তো গো, আজকে ভাবছিলাম যাব না, শরীরটা খুব খারাপ করছে। কি আর করব, জামা ঝোলা জ্বালিয়ে আয়। ঠিক আছে আব্বা। চ। সাবধানে যাইও। ঠিক আছে। আব্বা, কি হলো? আইসক্রিম খাবো। শোনা মা আমার, একটু বোঝার চেষ্টা কর, আমার কাছে টাকা নাই, তোকে আইসক্রিম কি করে কিনে দিব? ঠিক আছে আব্বা। ও বুড়ি, শুনো। কি হলো কাকু? তুমি আইসক্রিম খাবে? না, আমি খাবো না, আমার আব্বার কাছে টাকা নাই। কোনো টাকা লাগবে না, তোমার জন্য ফ্রি। আর সত্যি বলছেন? হ্যাঁ। এই নাও, এই নিন, আপনিও খান। না না, লাগবে না। আরে নেন না, এত গরম পড়ছে, খান, দেখেন ভালো লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি আসি। হ্যাঁ। হুম। আজ যদি আমার কাছে টাকা থাকতো, মেয়েটাকে আইসক্রিম কিনে দিতে পারতাম, আর আমার মেয়ের মতো যারা আইসক্রিম খেতে পায় না, তাদেরকেও কিনে দিতে পারতাম। আমাদের কপাল যে কবে ঘুরবে। চ মা। ও বেটা, কিছু ভিক্ষা দিও গো। আপনি আমার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছেন? কেন বাপ, কি হয়েছে? আমি তো ফকির, লোকের বাড়ি ভিক্ষা করে খাই। আপনি এই ফকিরের কাছে ভিক্ষা চাইতে এসেছেন? হ্যাঁ বুঝলাম, কিন্তু তোমাকে আজ থেকে আর ভিক্ষা করতে হবে না। কেনে? আমি সব জানি, তোমার মনে অনেক আশা, তাই না? তুমি ধনী হয়ে মানুষের পাশে দাঁড়াবে, মানুষকে সাহায্য করবে। আশা করে কি লাভ বলুন, এটা কোনোদিনই সম্ভব না। অবশ্যই সম্ভব, আল্লাহ চাইলে কি না করতে পারে। তোমার ভাগ্য পাল্টাবেই। কিভাবে? তোমার এই বাড়ির ওঠানের মাঝখানে স্বর্ণের কলসি পোতা আছে, ওটাকে তুমি তুলো,
তাহলে তুমি অনেক বড় লোক হয়ে যাবে। সত্যি বলছেন? হ্যাঁ। আমি এক্ষুনি ঘুরে দেখছি। কই গো, কোদালটা কুতি রেখেছো? কই, তাড়াতাড়ি নিয়ে এসো। কোদালটা কই? কোদাল। ফকির বাবা, 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 বাবা। কি গো, কি হইছে? তুমি এমন করছো কেনে? আমি স্বপ্নে একটা জিনিস দেখনু। কি জিনিস? স্বপ্নে এক ফকির বাবু বললো আমাদের বাড়ির উঠোনে নাকি সোনার কলসি পুঁতা আছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাড়াতাড়ি চলো, সকালকার স্বপ্ন সত্যি হইতেও পারে। হ্যাঁ চলো, এই বুড়ি চ। এই লাও, তাড়াতাড়ি ঘুরো। এতে পেয়েছি রে। আল্লাহ, দেখো দেখো কি আছে। হ্যাঁ, কত শোনা গো। বুড়ি দেখ দেখ, কত শোনা। আল্লাহ, কত শোনা গো। হ্যাঁ, এখন আমরা অনেক বড় লোক। শোনা। চুপ কর, তোর মুখে তো দেখছি কথা ফুটিছে। ছোট ছোটর মতো থাক। ওকে কিছু ভুল বলেছে? ও তো ঠিকই বলেছে। তুমি টাকা পয়সা পেয়ে অহংকারে অন্ধ হয়ে গেছো, মানুষকে মানুষ মনে করছো না। আর শোনো, অতীতকে ভুলে যেও না, আমরাও একদিন এরকম ছিলাম। চুপ করো, আমি কিচ্ছু ভুলিনি। আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। চ। আরে আপনি? হ্যাঁ আমি। তোমাকে একটা খবর দিতে আসলাম। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে। ভালো কিছু করার জন্যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, আর তার বদলে তুমি মানুষকে অবহেলা করছো। তোমার মনে এত অহংকার, মানুষকে মানুষ মনে করছো না। তুমি এইভাবে কোনোদিন সুখে হবে না। বাবা, আপনি এটা কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি। এই দুনিয়াতে মানুষ কখনো ফকির, কখনো বাদশা। দুনিয়াতে কিছু চিরস্থায়ী নয়। আল্লাহ তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা। কি ব্যাপার? আমি হঠাৎ এই স্বপ্ন কিনে দেখলাম। আমি তো সবাইকে দান করি, মনে হয় আমাকে আরো বেশি বেশি দান করতে হবে। বল, তোর কি লাগবে? ভাই, টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছিনি, আমাকে কিছু টাকা দেন না। ও, কত টাকা লাগবে? 2 লাখ টাকা দিলেই আমার মেয়ের বিয়েটা হয়ে যাবে। কি 2 লাখ টাকা
এই 2 লাখ টাকা একসাথে জীবনে চোখে দেখেছিস? খাসতে লোকের বাড়ি কাজ করি, মাসে 500 টাকা বেতনে। এই তুই সারা জীবন খেটেও 2 লাখ টাকা জমাতে পারবি নি, আর তুই বললি কি করি 2 লাখ টাকার কথা? এইলে 50,000 টাকা দিছি, এইতে তোর মেয়ের বিয়ে হয়ে যাবে। একটা ফকিরটাকে ছেড়ে দেখি তোর মেয়ের বিয়ে দিয়ে দিবি। বাবু, এখনকার দিনে 50,000 টাকায় মেয়ের বিয়ে হয়? 2 লাখ টাকা দেন না, আপনার তো অনেক টাকা। এই তো এবার লাইনে এসছিস। এইভাবে টাকা না চলে টাকা দিতে ইচ্ছা করে রে। ইয়া কি করছে রে? এলে আর 50,000 টাকা দিলাম, এইটাই তোর মেয়ের বিয়ে হয়ে যাবে। আর যদি না হয় আবার আমার কাছে আসবি। যা। আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে আরো ধন সম্পদ দিক। ঠিক আছে ঠিক আছে, যা। ভাই, কি রে, কি হলো? ভাই আপনার গাড়িতে মাল আসছিল, পুলিশে আটকেছে। আপনার নাম করেও ছাড়ছে না। আপনি তাড়াতাড়ি এই কাগজটা সই করে দেন। কি বলছিস? থানায় মাসে মাসে আমি এত টাকা দিছি, তাও ছাড়লো না? ঠিক আছে দে। এলে গাড়ি যা ছাড়িলাই, তারপর আমি দেখছি। ঠিক আছে ভাই। শুনুন, আবার কি হলো? আপনাকে আর ভেতরে যেতে হবে না। মানে? মানে এই বাড়ি এখন আমার। আপনি এক্ষুনি এই কাগজটাতে সই করলেন। এটা কোনো গাড়ির কাগজ না, এটা হলো আপনার সমস্ত সম্পত্তির কাগজ, যেটা আপনি আমার নামে লিখে দিয়েছেন। এই তুই কাকে কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ভদ্রভাবে এই বাড়ি থেকে বেরিয়ে যান, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তোর সাহস তো কম না, তুই আমাকে এত বড় কথা বলছিস? ইমন, তোর কিছু বলি রে। বেশি ভাব দেখালে আমার একটা ইশারায় আমার লোক আপনাকে এখানে মেরে পুঁতে ফেলবে। যান, বেরিয়ে যান। আব্বা, চ। আব্বা, আজ তোমার ভুলের জন্য আমরা আবার রাস্তায়। তুমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলে, আজ তারই ফল। অহংকারের পতন আকাশ থেকে সোজা মাটিতে। চলো।